নিয়েছিস পায়ে মেশিন, পায়ে চালানো শিখে গেছিস? পায়ে চালানো মেশিন কি করে শিখলি রে? হয় ইউটিউব দেখে দেখে দিদি সব শিখে গেছে। নিজের মা নিজের দিদি ছাড়া কারোর সাথে কথা বলে সুখ নেই, যতই বাইরের বন্ধু বান্ধব। আমি আমার বোনের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। কি বলিস? টিউশনি করার পরে তো গতকাল ঠিক যেখানে আমি ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকের ব্লগ আবার শুরু করলাম। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মানে যেখানে আমার খাওয়া দাওয়া গল্প করছিলাম, দেখো আমাদের মধ্যে কি কি আগে হতো সব গল্পগুলো শেয়ার করছিলাম। তখন আরে বল দাবাং দাবাং দাবাঙে তো সালমান খান, সালমান খানই, কিন্তু দাবাং দাবাং সাইড দিচ্ছে। সিংহান তখনও আসেনি, আমার বিয়ে হয়নি তো তখন। না বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। কুচু বড় হয়ে গেছে, তো রেখে গেছি। কিছু বড় হয়নি। হ্যাঁ মার কাছে রেখে গেছি। ও হ্যাঁ, তাহলে সিংহাম, তাহলে সিংহাম। এবারে ও দেখতে আমরা একটু খুব মানে চল পড়ে যাই পুরো সিংহামের মতন, মানে ওরকম স্টাইল সানগ্লাস কি করছ আপনি? মুনিয়া পা পড়ে গেছি, পুরো সিঁড়িতে ডাউন করে পড়ে গেলাম। আমি মেরে গেছি। আমি তো জীবনের একটা শ্রেষ্ঠতম লজ্জাজনক ব্যাপার, ছেলেটা মিচকি মিচকি হাত, মানে ও বুঝতে পেরেছে ওকে দেখবার জন্যই আমরা উঠেছিলাম। বুঝতে পেরেছে, ও বুঝতে পেরেছে ওকে দেখবার জন্যই উঠেছে, আর ওর সামনেই পড়ি। আমার ভাবলে এখনো আমার জন্য মনে হয় ওই লাইফের ওই টাইমটা কেটে বাদ দিয়ে। আমারও এরকম অনেক আছে। তো সারাদিন তো খুব গল্প করেছি, অনেক অনেক কিছু করেছি, তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করেছি। এই 3 বছর পর আমি এই বাড়িতে এসেছি, তাই আমি দিদিকে বলছিলাম যে ঘর বাড়ি সব একরকম আছে, কিন্তু সেই যে একটা ছিমছাম ব্যাপারটা সেটা যেন আমি মানে খুঁজে পাচ্ছি না। আসলে তখন দিদি সুস্থ ছিল, তখন কত ঘরের কাজকর্ম করতো। আর এই সমস্ত এই যে দেখছো না রাধাকৃষ্ণের ছবি, মূর্তির পিছনে যে মা দুর্গার একটা চালা মতন বানিয়েছে, ওটা কিন্তু দিদি নিজে হাতে বানিয়েছে। আর এই দিকের যে মহাদেবের ছবিটা যেটা নিচে আছে একদম বড় করে ক্যানভাসের মধ্যে, এগুলো সব, তারপরে মহাদেব যে সেতার বাজাচ্ছেন, এই সমস্ত ছবি কিন্তু দিদির নিজের হাতে আঁকা, অয়েল পেন্টিং করা, এবং সেগুলোকে বেশ কয়েকটা আবার বাঁধিয়েওছে। মা দুর্গার যে ছবিটা, এগুলো সব ও নিজে হাতে এঁকেছে। এই 3 বছরে এত কিছু পরিবর্তন হয়েছে, দিদি নিজের অনেক কিছু চেঞ্জ করেছে, তারপরে আমারও চেঞ্জ হয়েছে প্রচুর। হ্যাঁ, এই ঘরটার কথা আমি জানি ভুলেও গেছিলাম। এই ঘরটার কথা আমি খালি ভাবছি, এসিটা তো দোতলায় ছিল। এসিটাকে দোতলায় ছিল দিদি? ও এইটা কিনেছিস? এইটা টিভি ইউনিটটা কিনেছে, কি সুন্দর। এইটা নতুন, এইটা আমি দেখেছি, এই ছবিটা। কি রে এসছে 1 কিলো 30? ও এই আলমারিটা কি নতুন কিনে? আর দিদির শাড়ি ধরছিল না বোধহয়। আরে জামা কাপড় রাখার জায়গা হচ্ছিল না, কি করব? টিভি ইউনিটটা খুব সুন্দর হয়েছে রে, এটা নিজের বাবার পছন্দ, খুব সুন্দর হয়েছে। আমার কোনো ইচ্ছা ছিল না, নিজেই নিয়ে এসেছে। এই বাড়িতে এসছি, দে আমার যারা যারা আমাকে দেখে বহু বছর ধরে, যারা ভালোবাসে, তারা অনেক কিছু জানে, অনেক কিছু আন্দাজ করে। আমার মানে আমি কোনোদিন তো কিছু বলিনি। আজ 3 বছর পর আমার দিদির সাথে এত গল্প হচ্ছে, কোনো মনে হচ্ছে যে এত বছর আমরা মুখোমুখি কথাও বলিনি, কিছু মনেই হয় না। তো কী রে দিদি, এটা বানিয়েছিস? দেখ, এটাও দিদি বানিয়েছে। কত গুণ দেখো, 3 বছরে সব গুণগুলো বেড়ে গেছে। মাকেও একটা দিয়েছে বানিয়ে, কালো, খুব সুন্দর দেখে। আমি বললাম এগুলো বানিয়ে তুই একটা এক্সিবিশন কর, কেউ কিনবে না। আমাদের দিয়ে কেউ কিনবে না, বাইরে দোকানে কিনবে। একদমই তাই। আমি নিজের বন্ধু, আমার বন্ধু বান্ধবদের কথা বলবো না, যারা আমার স্কুলের ফ্রেন্ড ছিল,
আমি ওই জন্য সবসময় চেষ্টা করি যারা এরকম বিজনেস করে তাদের থেকে কিছু নেওয়ার। তার কারণ আমি নিজে যখন বিজনেস করেছি আমি দেখেছি অন্যের কাছ থেকে কিনেছে তবু আমার কাছ থেকে কিনি, মানে আমার একদমই পরিচিত, ভাবছে হয়তো আমার কাছ থেকে নিলে আমি অনেক বেশি লাভ করে যাব। যাই হোক, কিন্তু আমি সেই জিনিস কখনো করি না। আমার সাথে যে খারাপ জিনিসগুলো হয় আমি চেষ্টা করি যেন অন্যের সাথে সেগুলো আমি অন্তত না করি। আর দেখো, তোমাদের সঙ্গে সমস্ত সেট আমি শেয়ার করছি। আমি অনেক কটা কিনেছি, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, দেখো তোমাদের ভালো লাগবে। আর আমি না কাছ থেকে দেখে বুঝলাম যে হ্যান্ডমেড জিনিস, মানে এগুলো তো সব নিজের হাতে তৈরি। জুট, এটা যেমন জুটের পুরো, তার উপর এগুলো স্টিচ করা, এগুলোর না আলাদাই একটা লুক। তার সাথে ম্যাচিং করে কানের। আর এইগুলো কিন্তু কিনতেও হয়, ও অনলাইন থেকেই কিনেছে। ও না নিজের শখেই, মানে নিজে বানাবে নিজে পরবে এরকম শখ করে এত জিনিস বানিয়ে ফেলেছে যে এগুলো এখন বিক্রিও করা যায়। আর ভীষণ ভীষণ সুন্দর, প্রত্যেকটা জিনিসের ফিনিশিং সুন্দর, দেখো আলাদা সুন্দর বানাতে পারবে। যদি কলমকারি ওই আমি যেরকম মানে চকলেট কালারের বা বিস্কিট কালারের কলমকারিগুলো পরি, ওর সাথে এই ধরনেরগুলো পরলে, বা যারা স্কুল টিচার আছে অনেক সময় হালকা কিছু জুয়েলারি পরে যেতে হয় না অকেশন পারপাস, আমি তো ম্যাচিং করে পরিনি, তাই কি ভাল লাগছে। আর যদি বেশ বড় ধরনের ব্লাউজ, বেশ পিঠটা কাটা সুন্দর হয় না, একটা আমরা ব্লাউজ খুব সুন্দর করে বানাই ডিজাইন দিয়ে। আমার দিদিরটা আমি অ্যাড দিয়ে দিচ্ছি, সত্যি ভালো, ওর হাতের কাজ ও তো শেখেনি, বিজনেস করবে বলেও করে না, ও নিজের শখে করে। তবু আমি ওকে সবসময় উৎসাহ দিই যে এত সুন্দর বানাচ্ছিস, করবি না কেন। এটা দেখ, একটু কি দিয়ে আমি অর্ডারিং করাবো, এটা এটা পর কর, ওটা আমি শাড়ি পরে সুন্দর করে করবো। কানের দুলটা কর, ওটা খোল, কানের দুলটা পরি, এটা দেখাই ডিজাইনটা। আর এগুলো কি বলতো, সব নিজে হাতে স্টিচ করে করা, হার্ড ক্লে এর উপরে, তারপরে এটা কাপড় দিয়ে এমব্রয়ডারি করে এটা করে। এটা তো বোঝাই যাচ্ছে, এটা খুব সুন্দর হয়েছে। রেখে দিতে নেই। নিজের মা নিজের দিদি ছাড়া কারোর সাথে কথা বলে সুখ নেই, যতই বাইরের বন্ধু বান্ধব থাকে। যত বাসন ঠোকাঠুকি লাগে, ওটা না থাকলে জীবনে আনন্দও নেই। এই দেখো, শাড়ির সাথে পরলে অপূর্ব লাগবে। হ্যাঁ, আমাকে তোমরা সবাই বলতে, পায়েল দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ওই জন্য কখনো আমার কি হয়েছে না হয়েছে, কিসের জন্য হয়েছে, এগুলো আমি কখনো বলিনি। অনেকেই প্রশ্ন করতো কিন্তু বলিনি। আমার মনে হয়েছে কিছু জিনিস নিজের ব্যক্তিগত থাকাই ভালো। কি সুন্দর, এত মজবুত করে আজকাল মানুষ হ্যান্ডমেড জুয়েলারি খুব পরে। আমি গেছিলাম একবার কিনতে, এতে পুজোর সময় হ্যান্ডমেড জুয়েলারি ভেবেছিলাম এবার পুজোয় কিনবো শাড়ির সাথে পরার জন্য। কি দাম বাবারে বাবা, কারণ এগুলো পরিশ্রম লাগে না করতে, অনেক পরিশ্রম লাগে, লোকে বোঝে না। কিন্তু হাতের জিনিসের শান্তিনিকেতন থেকে মানুষ কেনে না, হাতের তৈরি জিনিসের কি দারুণ লাগছে এটা না। দেখো এই জিনিসটা হচ্ছে শাড়ির জন্য, শাড়ির সাথে বেস্ট। দেখো এইটাই নিয়ে নিচ্ছি আমি, হেব্বি হেব্বি। তোমাদের যদি কোনোটা পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে ফেসবুকে পাঠাবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তো ইউটিউবে পাঠানোর প্রসেস নেই। আমার ফেসবুকে আইডি হচ্ছে পায়েল এ চক্রবর্তী, যেটা আমার কোনো ভিডিও যায় না ফেসবুকে, আমি কোনো ভিডিও করি না। আমার একটা পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ বলে একটা পেজ আছে, সেটা আমি ওপেনও করি না, তো ওখানে মেসেজ পাঠিয়ে কোনো লাভ নেই। পায়েল এ চক্রবর্তী, ওটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমি প্রথম খুলেছিলাম 2013-তে, সেই থেকেই চলছে। ওখানেই তোমরা আমাকে পাঠাবে, মানে মেসেজ করবে। আর আমি এই সমস্ত ছবি আমার প্রোফাইলে, মানে আমার পেজে থাকবে। আমি যেগুলো যেগুলো মোটামুটি ধরো সেল করব, সেগুলো সমস্ত ছবি, অনেকে আমার কাছে কেকের অর্ডার দিচ্ছ, আমি ছবি দিয়ে দেবো, তোমরা খালি ছবি তুলে আমাকে মেসেজ করে দেবে। এইগুলোরও ছবি থাকবে, স্ক্রিনশট নেবে, কোনটা লাগবে মেসেজ করে দেবে। বা কেউ যদি বলো যে আমার এই রকম ধরনের আমাকে করে দাও, সেটাও কিন্তু, হ্যাঁ কাস্টমাইজ করে দাও, যে এই দিয়ে বানিয়ে দাও, এই কালার দিয়ে বানিয়ে দাও, সেরকমও কিন্তু হয়ে যাবে। কেমন, তো খুব রিজনেবল প্রাইসেই প্রথম রাখবো। তোমরা তো আমার দিদির হাতের কাজ দেখছোই, ও কি সুন্দর ছবি আঁকে। তো আমিও যেমন, আমার চেনা পরিচিত যারা, যেমন ধর ওই কদিন আগে অভিজিতের বউ বেশ ক্যান্ডেল ফ্যান্ডেল করেছে, ওর কাছ থেকে আমি গিয়ে কিনলাম। প্রথমে নিজের বন্ধু বান্ধবরা সচরাচর করে না, কিন্তু আমি চেষ্টা করি আমার বন্ধু যেমন দীপাবলি আছে, ওদের কাছ থেকে আমি কেনার চেষ্টা করি। সবাই কিন্তু
ঘরের বউরাও চেষ্টা করে কিছু করি একটা টাইমের পর, আমিও করেছি, আমার ছেলে একটু বড় হওয়ার পর আমি ইউটিউব করেছি। তো তোমরা যদি নাও অবশ্যই বলো, খুব রিজনেবল প্রাইসেই দিয়ে দেওয়া, মানে কিছু হয়তো পার্সেন্টেজ একটু রেখে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো তোমরা এগুলো শেয়ারও করো, হ্যাঁ। আর আমি ছোট ছোট করে ভিডিও করে দেবো, মানে শর্ট ভিডিও করে দেবো, ঠিক আছে এইগুলোর। এটা তো অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না, আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কতটা যে সুন্দর, আর পরলে একটা আলাদা ক্লাসি লুক, দেখলেই। আর হ্যান্ডমেড, হাতে তৈরি জিনিসের তো এটা হচ্ছে একদম টেরাকোটা, এটা পুরো টেরাকোটা। ও এটা টেরাকোটার, আচ্ছা। এইগুলোর কিন্তু বুঝতেই পারছো কতটা সুন্দর জিনিস। এইটা দেখো, এবার সামনেই কিন্তু পুজো আসছে, শাড়ি টাড়ির সাথে যদি ম্যাচিং এরকম পরতে হয়। আর বললাম যে যথেষ্ট বাইরে থেকে কিনে ওকে বলবো, ও আমাকে বানিয়ে দেবে, আমি আর এগুলো বাইরে থেকে কিনবো না। তুই একটু দেখা, আমি যতক্ষণ স্নান করে আসি করেছে, এগুলো এত শাইন করছে না, কি বলবো। এটাও একটা কিনবো আমি অরেঞ্জ শাড়ির সাথে পরার জন্য। তোমরা আমার ইয়ে করো, আমি দিদিকে বলে যতটা সম্ভব ডিসকাউন্টে দিয়ে দেবো, কারণ ও সবে তো শুরু করছে। আর আমি চাই, বিশ্বাস করো, আমি চাই আমার দিদি কিছু করুক। এটার কানেরগুলো দেখি, আমি এই কম্বিনেশনে এবার সরস্বতী পুজোতে শাড়ি পরেছিলাম না, তো ওই জন্য জানো তো আমি সবসময় নিজে অন্তত কিছু 500 টাকাও যদি নিজের ইনকাম হয় না, সেটা যে কি আনন্দের, সেটা মানে নিজে টাকাটা রোজগার করলে তখন বোঝা যায়। আর এটা পুরোটা মনে হয় কমপ্লিট হয়। আর এই যে এইটা আমি নিলাম গ্রিন কালারের, আমার গ্রিন কালারের শাড়ি আছে তার সাথে পরার জন্য। আর ব্ল্যাক কালারের একটা নিয়েছি, আর যে প্রথম তোমাদের যেটা দেখালাম জুটের, সেটা নিয়েছি। আর এইটা একটা দেখো, আরও একটা, এটাও বেশ ভালো লাগছিল, একদম ইউনিক। আমি এই 3টে নিলাম, এইটা নিলাম আর এইটা নিলাম, এগুলো টেরাকোটার। আর এইটা নিলাম। তোকে সুন্দর করে প্যাকেট করে দেবো, ঠিক আছে, ওটা সবুজ ঠিক করবো, আর ওইটা প্যাকেট করে দেবো। রাখ রাখ, আরে রাখ, শোন, এগুলো করতে অনেক খাটনি হয়েছে। ঠিক আছে ধর, না আরে রাখ, না 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 এরকম করিস না, আরে আমার কথা শোন, রাখ রাখ, এগুলো অনেক খাটনি আছে। আচ্ছা তুই ওই বুড়িদির কাছ থেকে নিবি, আমার দুটো নিবি, হ্যাঁ ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য আমি নেব। হ্যাঁ হ্যাঁ। আর আমি কি বলতো, এগুলো করতে অনেক পরিশ্রম, আমি বুঝি তো একটা জিনিসের করতে যা খাটনি। আর আমি যদি তোর পরিশ্রমের মূল্য না দিয়ে তোর কাছ থেকে নিই, তাহলে আমিও আমার সঠিক জিনিসের মূল্য পাবো না। এই জিনিসটা যে কতটা সুন্দর, কতটা কষ্ট, বাবা আমার উপার্জন, হাতে তৈরি, আমার প্রথম উপার্জন, বৃহৎ উপার্জন। বাবা কি যে আমি বলে, আমার বোনের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। কি বলিস, মানে টিউশনি করার পরে তো একটু বড় উপার্জন এটাই হলো। এটা দিদি পুরো হাতে করেছে, কোনো প্রিন্ট নয়, নিজের হাতের রং কিনে। এরকম প্রচুর মানুষ আছে, কত মানুষের এরকম গুণ যেগুলো ধামা চাপা পড়ে আছে, কত মানুষ চেয়েও দেখাতে পারে না। এই যে ফেসবুক এইসবের মাধ্যমে কিন্তু তাও মানুষ একটু পারে, একটু তো। দিদি বানিয়েছে দেখো, পিস কিনে। পিসে কিনেছি। আচ্ছা, ওই মেশিনেই, যে মেশিনটা তোর ছিল, কিনেছিলি? ও মেশিন কিনেছিস, পায়ে মেশিন, পায়ে চালানো শিখে গেছিস? পায়ে চালানো মেশিন কি করে শিখলি রে? হয় ইউটিউব দেখে দেখে দিদি সব শিখে গেছে, এই জন্যই বলেছিলি ইউটিউব দেখে মানুষ ডাক্তারও হয়ে যাবে এবার। হ্যাঁ 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 হ্যাঁ, বেলুন টপ টাইপের। হ্যাঁ 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 হ্যাঁ, হেবি তো। ইউটিউব দেখে মানুষ সেলাই শিখে যায়, এই মেশিন চালানো শিখে যাচ্ছে, ভাবা যায়? কে রে? এই জন্যই আমি বললাম যে সোশ্যাল, কিন্তু ইউটিউব দেখে ডাক্তারি শিখে যাও। আর ডাক্তার সিরিয়ালগুলো দেখায় না, সিরিয়ালগুলো দেখায় না, অপারেশন করে দিচ্ছে মোবাইলের মধ্যে। হ্যাঁ, দিদির সেলাই মেশিন, এর একটা ফ্যান লাগিয়ে নিবি, নাহলে গরমে কি করে করবি। ও ওই তো ফ্যান, এখানে শাটার লাগাবে, ওই নিয়ে গেছে।
স্লাইডিং না, বৃষ্টি আসছে জোরে। এই দিকটা তোরা এ করতে পারিস না দিদি? না করবে বলেছিল, সুজিবা বলছে করবে সিমেন্ট দিয়ে। হ্যাঁ আর কি হবে এত করে। হ্যাঁ দেখ এই 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 পেয়ারা গাছটা কিনেছি, হুম এইটা এটা হচ্ছে ওই যে লাল পেয়ারা, লাল হয় না ভেতরটা, হ্যাঁ, ওই পেয়ারা। হ্যাঁ, 350 টাকা নিয়েছে এই পেয়ারা গাছ। বিদ্যুৎ চমকাচ্ছে রে, না না বিদ্যুৎ চমকাচ্ছে জোরে। আমার দেখেছো কি অন্ধকার হয়ে গেছে, বিশাল জোর ঝড় বৃষ্টি আসছে। চল 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 নিচে চল। পেয়ারা গাছ পেয়ারা হচ্ছে না সবে তো লাগিয়েছি। হ্যাঁ আগে আমার দিদি লাফি লাফি নামতো। আর তখন তো একটু কি পারছি। অবস্থা হয়ে গেছে, কি অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা কেউ বলবে এটা দিন, মনে হচ্ছে ভোর 5টা বা 5টা কি মানে হবে, ভোর ভোর হলে যেরকম হয় ওরকম। দেখো আজকে আমি এসে এখানে লাঞ্চ করছি ডিমের কারি দিয়ে ভালো। ইয়ের পোলাও। আমাদের আজকে যেহেতু একাদশী, আমাকে সবাই বলে তোমার একাদশী পালন করতে লাগবে না, এটা মানে ছেলেদেরই করতে হয় যারা বাবার মুখে কাজ করেছে আর কি। এবার আমি যখন করছি পালন তো করি, ওই জন্য বলেই দিয়েছিলাম যে আমার কালকে আসার কথা ছিল, যে আমি খেতে যাচ্ছি না বা কিছু করছি না, আমি কিন্তু যাচ্ছি মেন সবার সাথে বসে গল্প করবো বলে। আমার জন্য যা হোক, রুটি হোক, পরোটা হোক বা ডালিয়া হোক করে দিও। এই জন্য ডালিয়ার পোলাও করে দিয়েছে, কি ভালো যে হয়েছে না। আমার করতে জানা স্নান করতে কিছু আমার খালি ঘ্যাট হয়ে যায়। আমার দিদির এরকম স্বভাব। জোরে চিৎকার করে রেগে যায় সবাই। আমার বাড়ি তো এই নিয়ে অশান্তি হয়, আমার বর একটু লাউড কথা বলি, আমি আসতে তুমি খাবে না? আমি বলি চিৎকার করে কথা, কিন্তু কেউ বললে আমি সহ্য করতে পারি না। কেন মা? আমি চিৎকার করে যতই কথা বলি, কেউ জোরে চিৎকার করবে আমি সহ্য করতে পারি না। আজ সারা দুপুর তিনজনে খাওয়া দাওয়ার পরে গল্প করেছিলাম, একটুও শুইনি, কোনো রকম রেস্ট নিইনি। আর এত সুন্দর ওয়েদার হয়ে গেছিল, বৃষ্টিমুখর। গাড়ি এসছে, বিশাল গাড়ি এসছে, বল একটা BMW কার এসছে আমার জন্য, আমার বর পাঠিয়েছে। BMW কার এসছে আমার, প্রচন্ড বৃষ্টি। শেষে আশিসকে বললাম একটা রিক্সা পাঠাও আমাদের বাড়ির স্ট্যান্ড থেকে। আর BMW কার এসে গেছে। BMW কার, ধরো 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 ধরো। দাঁড়াও, আগে চালু করবেন, আমি দেখে নিই আমার আর একটা ফোন কিনেছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ আসতে পারে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। সবে বেরোলাম আজকে, সবাই বলছিল থাকার কথা, কিন্তু আয়ুষ্মানের একটা পড়া আছে না, ওই পড়াটা কামাই করাই যাবে না। নাহলে আমরা থেকে যেতাম, কালকে ছুটি ছিল। কি অবস্থা দেখো না, সবে 5টা বাজে বিকেল। কালকে দেখবে না যা রোদুর উঠবে ভোরবেলা 7টার দিকে। কালকে সকালে খেলতে যাবে না, ওই জন্য বলছি। মাঠে জল থই থই করলে কিন্তু খেলবি না। বাড়ি এসছি দেখি তালা মেরে কাজে বেরিয়ে গেছে। তারাটাকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো। বাবাই করিস না, বাবা কিন্তু বকা দেবে। ডেঞ্জারাস সিচুয়েশনটা হতেছে। হ্যাঁ, আমার এটা সংবিলম্ব না থাকতে পারে, এটা উল্টো পাল্টা বললাম,
বাবাই বাবা কিন্তু বকা দেবে সত্যি কিছু হলে, আমি বলে দিলাম। চকচকে একটা তালা ভেঙে দেবো। পারবিও না। কি আছে আমার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি পেলবান, করিস না বাবাই। কি রে, ভয় পেয়ে গেছে দাদা? জানো, আমি কিন্তু জানতাম যে একদিন না একদিন আমাদের দু বোনের নিশ্চয়ই ঠিক হবে, সেটা যে কোনো কারণেই হোক, যে কোনো ছুতোতেই হোক। কিন্তু আমার মতে কখনো কোনো ভাই বোনের সম্পর্কে যদি ঝগড়া অশান্তি হয়, কোনো তৃতীয় ব্যক্তি সেখানে ইন্টারফেয়ার করা উচিত না। তাতে কি হয়, আমরা কিন্তু ঠিক এক হয়ে যাব, কিন্তু সেই কথাগুলো মনে থাকবে। আমি কি ঠিক বললাম? তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এখানে শেষ করছি, আসছি আগামীকাল। টাটা।